ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি আজকে তৈরি করে দেখাবো খুবই মজার রোস্ট রান্না। আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এত মজার রোস্ট রান্না যায়, একবার যদি না রান্না করেন তাহলে কিন্তু বুঝবেন না। খুবই মজাদার হয়ে থাকে আর যেমন খেতে সুস্বাদু, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় হয়ে থাকে। এত মজার রোস্ট একবার হলেও কিন্তু বানিয়ে এই রোস্টটা খাবেন, কারণ কি একবার বানিয়ে খেলে আপনি অটোমেটিক কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এত মজার রোস্ট রান্না। তা আজকে আমি যেভাবে রোস্টটা সিম্পলভাবে রান্না করি এবং বিয়েবাড়ির স্টাইলে, সেটাই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি প্রথমেই কিন্তু এই তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেলের পরে এখানে কিন্তু তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, যেহেতু রোস্টটা রান্না করব। পেঁয়াজটা ভালো ভাজা ভাজা না হলে কিন্তু ভালো লাগবে না, কারণ একটু বেরেস্তার আকৃতি হবে। এই কারণে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, কারণ পেঁয়াজে যদি একটু বেরেস্তার আকৃতি হয় তাহলে কিন্তু দেখবেন রোস্টটা কিন্তু খেতেও ভালো লাগে। তা আমি কিন্তু খুব সুন্দর করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি, সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি এই তো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন একটু হালকা নেড়ে চেড়ে নেব, কারণ কি মশলাটা জানি ভালোভাবে কষায়। এই কারণে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ এখানে গরম মশলার গুঁড়া, তারপর একটু পরিমাণ জিরার গুঁড়া, আর সাথে দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া। আর এখানে কিন্তু আমি টমেটো সসটা ব্যবহার করছি। মাস্ট বি এই সসটা দিবেন, কারণ দিলে ভালো একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু ভালো লাগে। তার সস সব কিছু দিয়ে কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, কারণ আমি সব কিছুই কিন্তু ঘরোয়া মশলা দিয়ে ব্যবহার করছি। অনেকে প্যাকেটের মশলা দিয়ে রান্না করে, কিন্তু আমি কখনোই রোস্ট রান্না করলে প্যাকেটের মশলা দিয়ে রান্না করি না। আমি যেভাবে এখন রান্না করি ঘরোয়া মশলা দিয়ে, সবসময় আমি এইভাবেই রান্না করি আর খেতে মাশাআল্লাহ অনেকটাই সুস্বাদু হয়ে থাকে। এখন দিয়ে দিলাম এই তো বাদাম বাটা। বাদামটা কিন্তু আমি ঘরে বেটে নিয়েছি খুব সুন্দর করে, সেই বাদাম বাটাটাই দিয়ে দিয়েছি। আর বিশেষ করে আমি বাদাম বেটে ডিপ ফ্রিজে রেখে দিই, তারপর কিন্তু যখনই প্রয়োজন হয় তখনই কিন্তু আমি সেই জিনিসে ব্যবহার করে থাকি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, যেহেতু কারেন্টের চুলায় রান্না করছি তাই অনবরত কিন্তু নাড়াতে হয়, না হলে কিন্তু নিচে দেখা যায় যে একটু লেগে লেগে যায় এরকম। তাই খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর এটা যে পর্যন্ত তেল না উঠবে সে পর্যন্ত কিন্তু আমি এটা কষাতেই থাকবো। এখন দিয়ে দিচ্ছি এই তো টক দই। টক দইটা কিন্তু আমি ঘরে বানিয়েছি লেবু এবং দুধ দিয়ে, তারপর কিন্তু আমি টক দইটা বানিয়ে নিয়েছি। আর এভাবে রান্না করলে কোনো অংশে কম হয় না। বিয়েবাড়ির রোস্টের চাইতে অনেকটাই বিয়েবাড়ির রোস্ট হয়ে থাকে, এত মজা হয়ে থাকে এই রোস্টটা। একবার হলো আমি বলবো আপনারা এভাবে বানাবেন, কারণ আমি সব সময় কিন্তু এভাবে বানিয়ে থাকি এবং বিয়েবাড়ির রোস্টের মতো হয়ে থাকে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর এই তো দেখেন এখন কিন্তু মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। তা কষানো হয়ে গিয়েছে, এখানে কিন্তু আমি দেখেন রোস্টগুলো সব দিয়ে দিয়েছি। এখন একটু খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, কারণ রোস্টটা দেওয়ার পরে খুব সুন্দর করে কিন্তু একটু হালকা কষাতে হয়, জানি প্রত্যেকটা গায়ে জানি মশলাটা খুব সুন্দরভাবে ঢোকে। তা আমি কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে এই তো দেখেন আমি কিন্তু প্রত্যেকটা রোস্টই কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। অনেকে দেখা যায় যে আমরা ঘরে রোস্ট রান্না করি কিন্তু বিয়েবাড়ির রোস্টের মতো হয় না, সেই স্বাদটা কিন্তু পাই না আমরা। কিন্তু মাশাআল্লাহ আমি এইভাবে রান্না করে থাকি এবং বিয়েবাড়ির রোস্টের ফ্লেভারটা কিন্তু আসে খুব। পুরা বিয়েবাড়ির রোস্ট একবার হলেও কিন্তু যদি বিয়েবাড়ির রোস্টের ফ্লেভার এবং বিয়েবাড়ির রোস্ট খেতে চান তাহলে কিন্তু এভাবে রান্না করবেন, খুবই মজা হয়ে থাকে। আর আপনার মনে হবে না যে আপনি ঘরে রান্না করেছেন, মনে হবে যে কমিউনিটি সেন্টার থেকে রান্না করে এনেছেন এরকম। আর এখানে কিন্তু দেখেন আমার কিন্তু খুব সুন্দর করে রোস্টটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম।
ওই তো দেখেন আমি কিন্তু সামান্য পরিমাণ দিয়েছি, কারণ অতিরিক্ত বেশি দিলে আবার রোস্টটা নরম হয়ে যেতে পারে। এই কারণে যতটুকু লাগবে অল্প করে কিন্তু দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু রোস্টটা ভেজে নিয়েছি, তাই রোস্টটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। রোস্টটা আমি শুধু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু ভেজে নিয়েছি। আর এখন রোস্টটা কিন্তু ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। আর রোস্টটা দেখেন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশি সময় লাগে না কিন্তু রোস্ট রান্না করতে, খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু রোস্টটা সুন্দরভাবে রান্না হয়ে যায়। আর এখানে কাঁচামরিচের সেন্টের জন্য একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুব স্ট্রং আসে, এই কারণে আস্ত কাঁচামরিচ 4-5টা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম কেওড়া জল 1 টেবিল চামচ, আর সাথে এখন দিয়ে দিব গোলাপ জল। কারণ কি, এই কেওড়া জল গোলাপ জলটাই কিন্তু আপনার বিয়েবাড়ির স্টাইলে মনে করেন যে ঘ্রাণটা আসে, আর মনে হবে যে পুরাই বিয়েবাড়ির রোস্ট। আমি তো বললামই আমি এইভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করি। কোনো অংশে মনে হয় না যে এটা বাসায় রান্না করেছি, মনে হয় যে কমিউনিটি সেন্টার থেকে রান্না করেছি। মানে এত মজার হয়ে থাকে আর এত স্ট্রং একটা ঘ্রাণ হয়ে থাকে। একবার হলো এটা ট্রাই করবেন, আমি বারবার বলছি। কারণ আমি কখনোই কিন্তু বললাম যে মানে প্যাকেটের মশলা ব্যবহার করি না। যখন থেকে আমি এই রান্নাটা শিখেছি, আমি আমার মতো করে রান্না করি, এবং আমার এই রোস্টটা কিন্তু আমাদের ঘরে সবাই পছন্দ করে থাকে। কারণ আমি কোথাও যদি বেড়াতেও যাই, মানে আমাকে বলে যে রোস্টটা রান্না করার জন্য, কারণ এতটাই পারফেক্ট আর এতটাই ভালো হয়ে থাকে। আর এই তো দেখেন আমার কিন্তু ঝোলটা প্রায় শুকিয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম, কারণ কি বেশি ঝোলও রাখবো না আর বেশি শুকাবো না। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পারফেক্টলি রোস্ট রান্না পুরাটাই কমপ্লিট হয়ে গিয়েছে। আজ পরিমাণ মতো ঝোল আছে। আর এই তো আমার কিন্তু ডান রান্নাটা খুব সুন্দরভাবে কিন্তু আমি রান্নাটা অল্প সময়ের ভিতরে কমপ্লিট করে ফেলেছি, কারণ রোস্ট রান্না করতে বেশি সময় লাগে না। আমি আবারও বলবো একবার হলো এভাবে ট্রাই করবেন, কোনো অংশ কিন্তু নিরাশ হবেন না, এতটাই মজা হয়ে থাকে আর এতটাই কিন্তু লোভনীয় হয়ে থাকে। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু মাশাআল্লাহ আমি রান্না করেছি। শুধু আমি রান্না করেছি বলে না, একবার হলেও ট্রাই করবেন, অনেকটাই মজা হয়ে থাকে। এখন কিন্তু দেখেন সবজিও কিন্তু রান্না করে নিয়েছিলাম, গরুর মাংস রান্না করেছি, কিন্তু আপনাদের সাথে শুধু রোস্টটাই শেয়ার করলাম, আর সাথে পোলাও রান্না করেছি। এখন আমি এই তো রোস্টটা দিয়ে কিন্তু খাচ্ছি। আর রোস্টটার কি বলবো, ঝোলটা যে এত মজা লাগে, মানে মাশাআল্লাহ কি নিজে যে এত ভালো রান্না করেছি, মানে নিজেই মনে করেন প্রশংসা করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। মাঝে, মাঝে দেখা যায় আগে আমি অত ভালো রোস্ট রান্না করতে পারতাম না। মানে মন চাইতো যে বিয়েবাড়ির স্টাইলে মানে রোস্টটা মানে কিভাবে রান্না করব, শুধু তো বিয়েবাড়ি ছাড়া আর তো ওই রোস্টটা পাওয়া যায় না। ঘরে যতই রান্না করি না কেন দেখা যায় যে হয় না পারফেক্টভাবে। কিন্তু আমি যখন থেকে নিজের আইডিয়া দিয়ে এই রান্নাটা শিখেছি, তখনই মানে এত মজা হয়। আর প্যাকেটের মশলা ছাড়া কি বলবো, আর সবজিটাও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছে। আর বিশেষ করে কিন্তু চাইনিজ ভেজিটেবলটা অনেক ভালো হয়ে থাকে, মানে বিশেষ করে পোলাও দিয়ে খেতে। আর আমার কাছে কিন্তু চাইনিজ ভেজিটেবলটাও অনেক ভালো লেগেছে। তারপর রোস্ট গরুর মাংস, মানে সব কিছুই আলহামদুলিল্লাহ খুবই পারফেক্টভাবে রান্না হয়েছে। আজ যদি বাসায় মেহমান আসে এভাবে যদি রান্না করে খাওয়ান, দেখবেন কি রোস্টের প্রেমে সবাই পড়ে যাবে। কারণ এত পারফেক্টভাবে মানে মজা রোস্ট হয় যে যে খাবে সেই কিন্তু প্রশংসা করবে। তাহলে একবার হলো আমি আবার বলছি, বারবারই বলছি বানাবেন, কারণ আমি এইভাবে রোস্ট রান্না করলে আমাদের ঘরে সবাই পছন্দ করে। তাই ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।